হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় একটা দাওয়াতের প্রোগ্রাম ছিল। তো আমার বোনের ফ্রেন্ডরা আসছিল আমাদের বাসায়। তো শুরুতেই আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে আমি সাসলিক করার জন্য এখানে ক্যাপসিকাম, তারপর গাজর, টমেটো, পেঁয়াজ এগুলাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিক দিয়ে শুরুতেই আমি রোস্টের জন্য পেঁয়াজ ভাজতেছি। তো আমি এখানে মুরগিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি রোস্টের জন্য। আজকে আমি অনেকগুলো রোস্ট করব, কারণ আজকে আমি বাসার বুয়াদেরকেও খেতে বলেছি। প্লাস বোনের ফ্রেন্ড আসবে, তাদের বোন আসবে, আর আমরা বাসায়ও আছি। তো এই জন্য আমি সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। এদিক দিয়ে আমি পায়েস রান্না করছি। পায়েসটা আমার অলমোস্টই হয়ে গেছে। আর এদিক দিয়ে আমি সাসলিক বসিয়ে দিয়েছি। তো আমার সাসলিকটা অলমোস্ট হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে কোনো প্রোগ্রামে আমি সাসলিকটা কমন রাখার চেষ্টা করি, এতে করে টেবিলটা খুবই কালারফুল হয়। আর এইদিকে আমার রোস্টের ফাইনাল লুক এটা। তো রোস্টটা দেখেই বোঝা যাচ্ছে কতটুকু সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে সাসলিকটাও অলমোস্ট হয়ে গিয়েছে। আজকে আমি আরও একটি নতুন আইটেম করব, সেটা হলো হালিম। তো হালিম করার জন্য আমি শুরুতেই হালিমের যে ডালটা ছিল সেটাতে আমি 2 মগ গরম পানি একদমই ভালো করে ফুটিয়ে এটা দিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন নিচে কোনো দানা না থাকে, সেই জন্য খুব ভালো করে আমি নাড়ছি। তো এটা আমি 1 ঘন্টার জন্য রেস্ট দিব। আর এদিক দিয়ে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে আমার পোলাওটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি আজকে 2 কেজি চাউলের পোলাও করছি। তো আমার পোলাওর পাতিলটা দেখেই বোঝা যাচ্ছে আজকে অনেক আয়োজন চলছে আমার বাসায়। আর এদিক দিয়ে আমার হালিমটা অলমোস্টই হয়ে গেছে। এই যে হালিমের ফাইনাল লুকটা দেখাচ্ছি আমার। এটা বাগার দেওয়ার পরে আমার হালিমের লুক। আর এইখানে হালিমকে ডেকোরেশন করার জন্য আমি কিছু এখানে আদা চিকন চিকন করে কুচি করে নিয়েছি। আর এইখানে কিছু কাঁচামরিচও আমি কুচি কুচি করে নিয়েছি। আর সাথে এখানে ধনিয়া পাতাও কুচি কুচি করে নিয়েছি। আর সাথে লেবু ছিল। তো হালিমটা খুবই মজা হয়েছিল। আর এদিক দিয়ে গেস্টরা এখানে কিছু ডেজার্ট আইটেম নিয়ে আসছে। এখানে মিঠাই থেকে মিষ্টি, তারপর দই, লাড্ডু, অনেক কিছুই নিয়ে আসছে। তো আমি ফাইনালি আমার টেবিলটাকে বাফেট স্টাইলে আজকে সাজিয়ে ফেললাম। তো ফার্স্টেই আমি শুরু করে দিচ্ছি পোলাও রান্না থেকে। তো পোলাওটা আমি সবার প্লেটে সার্ভ করে দিলাম, যেন ইফতারের টাইমে কারোর প্রবলেম না হয়, সেই জন্য পোলাওটা সবার প্লেটে আমি সার্ভ করে দিলাম। আর এখানে রোজা ভাঙার জন্য আমি এখানে শরবত রাখলাম। আর এখানে কোক ছিল, এখানে রোস্ট ছিল, আর এখানে সাসলিক ছিল, এখানে হালিম ছিল, আর এইদিকে দই ছিল, এখানে পায়েস ছিল, এখানে জিলাপি ছিল, আর এখানে মিঠাইয়ের লাড্ডু মিষ্টি এগুলা ছিল, আর এখানে ডিম সিদ্ধ ছিল, আর এখানে ফ্রুটস আইটেমগুলো ছিল। তো আমার সব কিছুই টেবিলে দেওয়া শেষ। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড গল্প করছে। একটা ছোট মেহমান আসছিল আমাদের বাসায়, ওর সাথে গল্প করছে। তো এদিক দিয়ে আমাদের আজান দিয়ে দিছে। আজান দেওয়ার পরে সবাই খেতে বসলো। এদিক দিয়ে ইলহাম তার বাবার সাথে খেতে বসলো। আর এদিক দিয়ে সবাই বসে গিয়েছে। তো সবাইকে আমি বলে দিলাম যে সবাই নিজে নিজে নিয়ে খাওয়ার জন্য যার যতটুকু প্রয়োজন নিয়ে নিয়ে খাবে। আর আমি একটু ভিডিও করছিলাম। আজান কিন্তু অলমোস্ট দিয়ে দিচ্ছে। আর এদিকে খাওয়ার পরে আমি আবার সবাইকে ডেজার্ট আইটেমগুলো দিচ্ছিলাম, কারণ রাইস আইটেম খাওয়ার পরে সবাই ব্রেক নিল, ব্রেক নিয়ে তারপরে ডেজার্ট আইটেমগুলো খেলো। তো আমি ডেজার্ট আইটেমগুলো সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। আর এদিকে সবার সাথে গল্প করছিলাম। তো এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব একদমই শেষ। এখন আমি কিছু ছবি তুলছিলাম ওদের সাথে, ওরাও কিছু ছবি তুলছিল নিজেদের মতন করে, আর গল্প করছিল সবাই সবার সাথে। তো আজকের দিনটা খুব ভালোই কেটেছে আমাদের সবার সাথে। অনেক দিন পরে গল্প টল্প সব কিছু হলো, আড্ডা হলো, গল্প হলো। এটা আসলে অনেক এনজয় করেছি আমরা। তো ফাইনালি গিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে। তো আমি টাটা বলে দিলাম ওদেরকে। আর এদিক দিয়ে আমি খাবার টেবিলটা আবার কিছু ভিডিও নিয়েছিলাম, এই ভিডিওগুলো আবার শেষের দিকে দিচ্ছিলাম। সো আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।